আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটকে সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপে কনভার্ট করা যায়। কিভাবে বানাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সর্বপ্রথম আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তারপর এখান থেকে ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে। আর যে এখানে আসার পরে যদি খুঁজে না পান তাহলে এখান থেকে HW লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল আমার করাই আছে। তো আমরা যে এই ওয়েবসাইটটাকে মানে একটা কোডটাকে আমরা কনভার্ট করবো অ্যাপে। ঠিক আছে, এটা এখন লাইভ মোডে আছে। এটা একটা ব্রাউজার ওয়েবসাইট আকারে আছে। তো এখন আমরা এটাকে কনভার্ট করবো অ্যাপে। তো এটা করার জন্য আপনারা যে এই অ্যাপটা যে নামিয়ে নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাদের কিছুই থাকবে না। তো আপনারা এখান থেকে যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে একটা নাম চাবে। তো আমি এখানে দিলাম ক্রিপ্টো। দেওয়ার পরে এখান থেকে আপনার বেসিক টেমপ্লেট দিয়ে রাখবো। তারপরে এখানে আপনারা চাইলে লোগো দিতে পারেন। এখানে ক্লিক করলে আপনার যে গ্যালারিতে নিয়ে যাবে তখন আপনারা সেই লোগোটা সিলেক্ট করে দেবেন। তো আমি টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি, এই জন্য লোগোটাকে কিছু অ্যাড করতেছি না। আমরা ওকেতে ক্লিক করে দিয়ে এই যে এখানে কিন্তু একটা প্রজেক্ট চলে আসছে। এবার এটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন এই যে ফ্যাব আইকন, তারপরে index.html। তো আপনারা যদি চান যে আরও এই কোড অ্যাড করতে বা PHP বা জাভাস্ক্রিপ্ট, CSS এগুলো অ্যাড করতে চাইলে আপনারা যেখানে প্লাসে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে যে JS ফাইল, তারপরে HTML, CSS ফোল্ডার, তারপরে PHP ফাইল, XML, JSON এগুলো আপনি অ্যাড করতে পারেন। তো আমি শুধু HTML-টা ইউজ করবো, যে এটা শুধু HTML দিয়ে বানানো, এই জন্য। তো আমি HTML-টা দিয়ে এখানে আমি যদি এখানে একটা ক্রিয়েট করা আছে ডাম। তো এখানে যে এটা আমি চাইলে এটাই ইউজ করতে পারি। তো এখানে দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এখানে চাইলে আপনি আপনার কাস্টম কোড লিখে আপনি একবারে রান করতে পারেন, অথবা আমি এটা ডিলিট করে দিব। এবার আমি পেস্ট করে দেবো। এটা হলো আমাদের ফুল কোড। তো এটা আমরা সেভ দিব। তারপরে এখান থেকে বেরিয়ে যাব। বেরোয় এখান থেকে যে ফ্যাব আইকন, এটা আপনি চাইলে দিতে পারেন যে এখান থেকে এখানে ক্লিক করে ইনপুট মিডিয়া ফাইল থেকে আপনার লোগোটা আপলোড করে দেবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। করার পর এখানে আবার অ্যাপ্লিকেশনের নাম এই লোগোটা দিতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন নাম এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে প্যাকেজ নেম, এখানে প্যাকেজ নেম দিয়ে দিবেন। এতটুকু থাক। তো এখানে ভার্সন এগুলা কোনো চেঞ্জ করা লাগবে না। তো এখান থেকে যে টাইটেল বার, মানে এখানে যে প্রতি ট্যাপের উপর এখানে একটা টাইটেল বার থাকে, ওইটার কালারটা সেট করে দিতে পারেন। তো আমি আপাতত এমনি কিছু একটা দিই, এটা দিয়ে রাখলাম। তারপরে স্ক্রিন রোটেট অফ মেথডটা কেমন হবে, অটো নাকি এমনই থাক। আর এখানে যে ফাইলটার এটার নাম এটা দিয়ে রাখবেন। মানে এটা আপনার কোডের জায়গায় যদি অনেকগুলা ফাইল থাকে, তো আপনি যদি হোম পেজ হিসেবে যে পেজটা শো করাতে চান এটা সেখানে দিবেন, মানে সেই ফাইল নেমটা বসাবেন। তারপরে এখানে পিএইচপি ইনভেন্টরিমেন্ট অপশন, তারপর পিএইচপি সার্ভার পোর্ট এগুলোর কোনো প্রয়োজন নেই। এখানে ইমেজ অফ স্প্ল্যাশ পেজ, মানে যখন লোডিং হবে তখন এই লোগোটা শো হবে। তো এখানে যে লোগো দিবেন সেই লোগো হবে। তো আমি এটা একই রাখতেছি। তারপরে এখানে ফুল স্ক্রিন মোড, মানে এটা ফুল স্ক্রিন হবে কিনা এটা দিব না। হাইড টাইটেল বার দিতে পারেন, আমি এটা হাইড করে দিই। তারপরে অ্যালাউ লং প্রেস, মানে লং প্রেস করে আপনার করতে পারবেন না, আমি অফ করে দিলাম। তারপরে শো লোডিং ইউআই, এটা থাকলো। অ্যালাউ জুম, এটা জুম অফ করে দিব। রিফ্রেশটা অন করব। ঠিক আছে, এইগুলো এনাফ। এখন এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিলে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। তো এখানে লোগো আর নাম এগুলো ঠিক আছে। তো আমি এটা ইনস্টল করে দিই। এখানে ইনস্টল করার পর এখান থেকে স্ক্যান অ্যাপ দিয়ে দেবেন। তবে এটা স্ক্যান হবে। দেখুন এটা হয়ে গেছে, স্ক্যান হয়ে গেছে। এখন ইনস্টলে ক্লিক করবে, তাহলে এখানে ইনস্টলিং হবে। এখানে এটা ইনস্টল হয়ে গেছে। তো আমার ফোন থেকে এটা স্ক্যান করতে হবে, সিকিউরিটি স্ক্যান। তো আমি
আমি এটা বেরিয়ে যাই, এখন ডান। তো দেখুন এটাই যে ইনস্টল হয়ে গেছে। তো এটা কিন্তু লোগোটা সেম, কারণ আমি লোগো চেঞ্জ করিনি, ডিফল্ট যেটা ছিল সেটাই রাখছি। তো এখন যদি আমি এটা ওপেন করি, তখন এখানে স্প্ল্যাশ স্ক্রিনে যে কালারটা দিয়েছিলাম সেটা দেখুন, এটা কিন্তু লোডিং হয়ে এটা চলে আসছে। এখন এখানে যদি ডাবল ট্যাপ করে ধরেও রাখি, মানে ট্যাপ করে ধরে রাখি, তাহলে কোনো কিছু ওই যে ওয়েবসাইটের মতো কোনো কিছু কপি করা যাবে না। তারপরে এখানে দেখুন এই যে সব লিস্ট সব কিছু ঠিকঠাক একদম ওয়েবসাইট মতোই। এখন আমি এখানে সব কিছু ডাটাগুলো সব কিছুই কাজ করবে, যেমন দিলাম সব কিছু ঠিকঠাক কাজ করতেছে, কারণ এখানে এপিআই কানেক্ট করা আছে। তো আপনারা যে কোনো ওয়েবসাইট এরকম অ্যাপে কনভার্ট করে নিতে পারবেন।